বাংলাদেশ জামাত ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে 2026 সালে যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনের মাধ্যমে পাশ করে দাঁড়িপাল্লা প্রতীকে বিজয়ী হয়ে বাংলাদেশে সেই আদলে একটি সোনালী সমাজ কায়েম করতে চায়। এটা যখন বাংলাদেশের মানুষ বুঝে গেছে, বাংলাদেশের মানুষ যখন জেনে গেছে যে জামাত ইসলামীর মাধ্যমে এদেশে ক্ষুধা মুক্ত, দারিদ্র মুক্ত, বেকারত্ব মুক্ত, নেশা মুক্ত, লুটপাট মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি সোনালী সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। আর এই কারণে এদেশের মানুষ ঝাঁকে ঝাঁকে জামাত ইসলামীর দিকে যখন ঝুঁকছে, তখন তারা জামাত ইসলামীর বিরুদ্ধে নানা রকম প্রপাগান্ডা শুরু করে দিয়েছে। তারা যখন মানুষের কাছে যায়, মানুষের কিছু সাড়া তারা পায় না। কারণ স্টেজে উঠে যত সুন্দর কথাই বলুক, এই 54 বছরে বাংলাদেশের মানুষ একটা কথা বুঝে গেছে যে 54 বছর ধরে যে সমস্ত দল, যে সমস্ত ব্যক্তিরা, এমপিরা, মন্ত্রীরা স্টেজে উঠে যে বক্তৃতাগুলো দিয়েছে, বাস্তব জীবনে, তাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাজনৈতিক জীবনে, সাংগঠনিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এই বক্তৃতার সাথে তাদের কোনো মিল নাই। তারা নতুন করে আবার সেই বক্তৃতাই সাজায় দিচ্ছে। সম্মানিত ভাইরা, তারা বলে গণতন্ত্র গণতন্ত্র গণতন্ত্র, বলে কিনা? কিন্তু বলেন 54 বছরে একমাত্র জামাত ইসলামী ছাড়া বাংলাদেশে আর কোন দল যারা গণতন্ত্রের কথা বলে, তারা কি পরিবারতন্ত্র থেকে বের হয়ে আসতে পারছে? আজও তারা পরিবারের ভিতরেই ঢুকে আছে। জাতীয় ভাবেও পারিবারিক ভাবে, স্থানীয় ভাবেও পারিবারিক সম্পত্তি তারা এটাকে মনে করে। এদেশের মানুষগুলোকে মনে করে কিয়ামত পর্যন্ত তাদের পরিবার থেকেই এদেশের মানুষ তাদেরকে রাজা মহারাজা বানাবে। কথা বলেন ঠিক কিনা? দেশে বিদেশে বসে তারা এই ধরনের রাজা মহারাজার কথা বলে। সম্মানিত ভাইয়েরা, তারা বলে অংশগ্রহণমূলক নির্বাচন চায়, বলে কি বলে না? কিন্তু বিরোধী দলকে সহ্য করতে পারে না, বিরোধী প্রার্থীকে সহ্য করতে পারে না। আবার কি স্বপ্নের রাষ্ট্র গড়ার জন্য মানুষকে দাওয়াত দিয়েছিলেন, মানুষকে আল্লাহমুখী করার দাওয়াত দিয়েছিলেন, মানুষকে ন্যায় ও ইনসাফ ভিত্তিক নিজেকে তৈরি করা, আল্লাহর ভয়ে ভীত হওয়া, মানুষে মানুষে কাটাকাটি, মারামারি, রাহাজানি, খুন খারাপি, সন্ত্রাস, লুটতরাজ, ধর্ষণ, ছিনতাই, চুরি ইত্যাদি না করার জন্য একটি বাহিনী, একটি আদর্শ দল তৈরি করেছিলেন। যেই দলের লোকদেরকে মাঝে মধ্যে তিনি শপথ করাতেন যে প্রয়োজনে আমাদের রক্ত যদি দিতে হয়, প্রয়োজনে যদি জীবন দিতে হয়, তারপরেও আমরা এমন একটি সোনালী সমাজ কায়েম করেই ছাড়বো ইনশাআল্লাহ। আপনারা জানেন আকাবার শপথ, প্রথম শপথ, দ্বিতীয় শপথ, মদিনা ইসলামী রাষ্ট্র কায়েম হওয়ার আগেই মক্কার মিনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার কিছু ভাইদেরকে নিয়ে সেখানে শপথ করিয়েছিলেন। পরবর্তী সময়ে তারাই, তাদের মাধ্যমেই মদিনায় সুন্দর একটি সোনালী সমাজ কায়েম হয়েছিল। এই সোনালী সমাজ কায়েমের পরে যারা এই রাষ্ট্রকে বারবার আক্রান্ত করার চেষ্টা করেছিল, আল্লাহ রসুল বদরে, উহুদে, খন্দকে তাদেরকে মোকাবেলা করে, পরাজিত করে এই সমাজকে টিকিয়ে রেখেছিলেন। শুধু তাই নয়, তিনি যখন হজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, পথিমধ্যে বাধাপ্রাপ্ত হয়ে শুনতে পেলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে। ঠিক তখন 1400 সাহাবা শপথ নিয়েছিলেন উসমান হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত তারা সেই স্থান ত্যাগ করবেন না। কার পয়সায় আল্লাহ জানে, আমরা কি তাদের এই গেটের এক চুল পরিমাণ নষ্ট করেছি? আমরা সেই সংস্কৃতিতে বিশ্বাসী না। তোমাদের যদি এত কনফিডেন্স থাকে,
তোমাদের যদি এত জমিদারি মনে করো, তাহলে আমাদেরকে চূড়া পথে কেন আঘাত করো? আবার স্টেজে উঠে বলো অংশগ্রহণমূলক নির্বাচন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা তোমরা, এই সমস্ত আবল তাবল কথা এই জনগণ আর খাবে না। তারা বলে চাঁদাবাজ মুক্ত করবে, কিন্তু তাদের গায়ে চাঁদাবাজির গন্ধ আছে কিনা এটা তারা সেই সুগ্রাম পায় না। তারা নিজেরা না পেলেও এই দেশের জনগণ জানে কাদের গায়ে চাঁদাবাজির গন্ধ আছে। তারা রাজাকার রাজাকার খুঁজে খেলা খেলে, কিন্তু নিজেদের গায়ে যে রাজাকারের গন্ধ আছে সেই গন্ধ তাদের নাকে লাগে না। সম্মানিত ভাইয়েরা, অতএব আপনাদেরকে আমি যে শপথের কথা বললাম, আমরা কি আগামী 26-এর নির্বাচনে এই মনোহরদী বেলাবরের জমিনে জামাত ইসলামীর দাড়িপাল্লাকে সোনালী সমাজ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিলেন, খোলাফায়ে রাশেদা যে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিলেন, তারই আদলে বাংলাদেশ জামাত ইসলামী আগামীতে এই বাংলার দেশে একটি সোনালী সমাজ কায়েম করার যে দীপ্ত শপথ নিয়ে মাঠে নেমেছে, সেটাকে সফল করার জন্য আপনারা আপনাদের সর্বশক্তি নিয়োগ করার জন্য কি তৈরি আছেন? যত চ্যালেঞ্জ আসবে, যত দিক থেকে চ্যালেঞ্জ আসবে, সেটা অর্থনৈতিক চ্যালেঞ্জ, সেটা শারীরিক চ্যালেঞ্জ, সেটা মিথ্যাচারের চ্যালেঞ্জ, সন্ত্রাসের চ্যালেঞ্জ, সকল কিছু ভালোবাসার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ জনগণকে সাথে নিয়ে মোকাবেলা করব। সম্মানিত ভাইয়েরা, তারা যদি এত ভালো প্লেয়ারই থাকে, তাইলে প্রত্যেক দফায় দফায় তারা ফাউল করে কেন? ভালো প্লেয়াররা কি ফাউল করে? যারা দুর্বল প্লেয়ার, যারা মনে করে জিততে পারবে না, তারা বল খেলা, ফুটবল খেলা নেমে ফাউল করা শুরু করে। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনারা বলেন এই দেশের মানুষ 24 পরবর্তী সময়ে নির্ভয়ে ভোট দিতে পারবে কিনা, এই ব্যাপারে যথেষ্ট সংখ্যা তাদের মধ্যে আছে। আছে কি আছে না? কেন আছে? আছে এই জন্য যারা আমাদেরকে নিজেরা বড় দল বলে পরিচয় দেয়, তারা দফায় দফায় মানুষকে গিয়া হুমকি দেয়। তারা বাড়ি বাড়ি গিয়া বলে যাইতে পারবে না, দাড়িপাল্লায় ভোট দিতে পারবে না, কেন্দ্র দখল করে নিব, তোমাদেরকে দেখে নিব, নির্বাচনে আগে তোমাদেরকে উধাও করে দিব। আপনারা বলেন আমার কথা কি সত্য কিনা? এরকম বলতে বলতে এই বেলাবর মনোহরদীর মানুষের কান ঝালাফালা করে ফেলেছে। তোমরা যদি এত ভালো প্লেয়ার হও, তোমাদের যদি এত জনমত থাকে, তাহলে এগুলা বলো কেন? কথা বলেন। এই কথাই তো বোঝা যায় যে তাদের পায়ের তলার মাটি নাই। তারা দুর্নীতি করেছে বিগত 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত এই বাংলার জমিনকে দুর্নীতিতে 3 বার বিশ্বের বুকে চ্যাম্পিয়ন করেছিল। তারাই আজকে বড় বড় কথা বলে। আর এই 18 মাসে আমাদের বক্তব্য নয়, তাদের দলের একজন নেতা শামসুজ্জামান দুদু, যিনি প্রস্রাব করে বাসায় দিবেন না কি বলেছিলেন, আজকে উনি নমিনেশন না পাইয়া উনি মনের কথা বলে ফেলাইছে। দেখবেন মোবাইলে চলে আসছে, উনি বলে বিএনপির এমন কোন লোক নাই যে চাঁদাবাজির সাথে সম্পৃক্ত না, এমন কোন লোক পাওয়া যায় না। আমরা কি বলবো তাদের কথা? এই কথা কি জনগণ শোনে না? এই কথা কি জনগণ দেখে না? জামাত ইসলামীর কথা না, তাদের দলের কেন্দ্রীয় নেতার কথা। এই কথা যদি বলে থাকে, তাহলে 1 নম্বর ব্যক্তি থেকে নিয়ে শেষ নম্বর নেতা পর্যন্ত কেউ কি বাদ যায়? তাহলে সবাই মাশাআল্লাহ এই কাজে জড়িত। তাহলে বলেন আমরা কি এই শপথ নিতে পারি আর কোন চাঁদাবাজকে ক্ষমতায় দিব না, আর কোন দুর্নীতিবাজকে ক্ষমতায় দিব না, আর কাউকে সন্ত্রাস সৃষ্টি করতে দিব না? আপনারা মানুষকে হুমকি দেন, ধমকি দেন। জমিদারি পাইছেন, তালুকদারি পাইছেন। আগে এক তালুকদার ছিল, জমিদার ছিল, ক্ষমতায় থেকে নির্বাচন করত। আপনারা তো ক্ষমতায় নাই, তাহলে তালুকদারি কিভাবে দেখান? আপনারা কি মনে করেছেন
আজকের সেনাবাহিনী, আজকের পুলিশ, আজকের সিভিল অফিসার, আজকের সমগ্র প্রশাসন আপনারা কিনে ফেলেছেন, এরকম কি মনে করতেছেন নাকি? সম্মানিত ভাইয়েরা, প্রশাসনকেও আমরা বলে দিতে চাই, দলবাজি বন্ধ করেন। দল কেন প্রশাসন আমরা দেখতে চাই না। যদি দলবাজি করেন, যদি দল কেন প্রশাসন হন, আরেকটি 24 ঘটবে বাংলার জমিনে। সেজন্য জামাত ইসলামী, সেজন্য ইসলামী ছাত্র শিবির রেডি আছে ইনশাআল্লাহ। এই দেশের জনগণ তৈরি আছে। আর কাউকে এই দেশে ক্ষমতার মসনদে বসে লুটপাট করে দিল্লি আর লন্ডন আর আমেরিকা আর কানাডার বেগমপাড়ার টাকা পাচার করতে দেবে না ইনশাআল্লাহ। এই দেশের টাকা, এই দেশের ট্যাক্সের জনগণের গরিব মানুষের পয়সা এই দেশে খরচ হবে, এই দেশে রাস্তা হবে, ব্রিজ হবে, কালভার্ট হবে, বিল্ডিং হবে, শিক্ষার উন্নয়ন হবে, এই দেশে মেধাবৃত্তি পাবে, যুবকদের কর্মসংস্থান হবে, মহিলাদের কর্মসংস্থান হবে, শিক্ষার গুণগত মান পরিবর্তন হবে, এদেশের মানুষের উপরে করের বোঝা কমবে, এদেশে কোনো দারিদ্রতা থাকবে না, বেকারত্ব থাকবে না, ক্ষুধা থাকবে না, সবকিছু এদেশের মানুষের ট্যাক্সের পয়সায় জামাত ইসলামী ক্ষমতা গেলে সুষম বন্টন করে, ইনসাফ ভিত্তিক বন্টন করে এদেশের সেই আগে যেমন সুজলা সুফলা ছিল, সেই সুজলা সুফলা হিসাবে এই দেশকে প্রতিষ্ঠিত করবে বাংলাদেশ জামাত ইসলামী। সেই স্বপ্ন, সেই সোনালী যুগের কথা আপনারা জনগণের কাছে নিয়ে যান।